তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন, নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। আচ্ছা, আমাদের রুমিন আপার এই বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য দুটোটা এক মনে হয় না? মনে হয় না যে রুমিন আপায় শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে বৈশা কপি করতেছে? হাসু আফা ইন্ডিয়া বৈশা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তার নেতাকর্মীদের সাথে যে কথা বলে এবং সেই রেকর্ডগুলো যে ভাইরাল হয়, তার নেতাকর্মীরা যে ফাঁস করে, সেই একই রকমের কথা, একই বয়ান আমাদের রুমিন আপা বাংলাদেশে বৈশা বলে না? এই যে অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে, এটা তো শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা তিনি বলে যে আমি দেশ থেকে আসার পরে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দেশ চালাইতে পারতেছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সব জায়গায় ব্যর্থ। এই কথা কার? এই কথা শেখ হাসিনার না? এই কথা আওয়ামী লীগের না? এখন আমাদের এই রুবিন আপা, যে আপাকে আমরা এত বৎসর ধরে ভালো জানতাম, এত বৎসর ধরে তিনি জনগণের পক্ষে কথা বলতেন আমরা মনে করি, কিন্তু হঠাৎ করে আইসা এই নির্বাচনের জন্য কেন অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে লাগলো এই রুমিন আপায়? তার প্রত্যেকটা বক্তব্য এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। ভাই, সরকার নিয়ে সমালোচনা করা যায়, সরকার নিয়ে সমালোচনা করতে হয় বা করা দরকার বলে মনে করি, সেটা ভালোও মনে করি সরকার নিয়ে সমালোচনা করা, কিন্তু সমালোচনা যদি হয় নির্বাচন কেন্দ্রিক, কবে দেবে নির্বাচন? মনে করেন আপনি একজনকে বাসায় দাওয়াত দিলেন যে ভাই আগামী সপ্তাহে যে কোনো একদিন আপনার আমার বাসায় দাওয়াত, আমি দিন তারিখ বলবো না, আগামী সপ্তাহে আপনাকে একদিন ভাত খাওয়াবো। এখন সেই লোকটা যদি প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে বলে যে ভাই আগামী সপ্তাহে কোন দিন, কোন সময়, কোন তারিখে, কোন টাইমে কি দিয়ে ভাত খাওয়াবেন, গরু গোস রান্না করবেন নাকি উটের গোস রান্না করবেন নাকি ছাগলের গোস রান্না করবেন, কি দিয়ে ভাত খাওয়াবেন, এইটা যেমন আপনার জন্য অসম্মানজনক, ঠিক তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখানে জোর করে এসে ক্ষমতায় বসে নেই, তাকে আমরা অনুরোধ করে বসাইছি, বাংলাদেশের জনগণ তাকে অনুরোধ করে বসাইছে ক্ষমতায়, তাই না? এখন তিনি ক্ষমতায় বসার পরে যদি একটু পর পর বলে কোন সময় নির্বাচন দেবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের একটা সময়সীমা দিয়েছে যে আগামী বছর জুনের ভিতরে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। এখন এর পরেও যদি তারা সবসময় বলতে থাকে কোন সময় দেবেন নির্বাচন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য নির্বাচন দেবে না, এই জন্য তারা এই নাটকগুলো সাজাইতেছে। সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। তাহলে এই কথাগুলো হয় হাসিনার মতো, হাসিনা যেভাবে বলে সেই হাসিনার মতো কথাগুলো বলতেছে রুমিন আপায়। আপনারা রুমিন আপার বক্তব্যের নিচে কমেন্টগুলো যদি চেক করেন, দেখবেন প্রত্যেকটা বক্তব্যে জনগণ তুমুলে গাইল দিতেছে। এখন কেন গাইলে? রুমিন আপার সাথে কি ব্যক্তিগতভাবে কারো দ্বিমত আছে, কারো ব্যক্তিগত আক্রমণ আছে? নাই। কিন্তু জনগণ এত দ্রুত নির্বাচন চায় না। জনগণ শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসাইছে একটা নির্বাচনের জন্য না, যে তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আছে। অতএব কেউ যদি নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলে, আমি মনে করি এটা হাসিনার সাথে মেলে। কারণ শেখ হাসিনাও এখন দ্রুত নির্বাচন চায়, তিনিও চায় অবাধ সুষ্ঠু নির্বাচন। যিনি এত বছর অবাধ সুষ্ঠু নির্বাচন দেননি, তিনিও এখন চায় অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং তারা চায় আবার নির্বাচনে ফিরে আসতে। এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা।